টাকা দাও তো। প্রতিদিন কি একটা করে শূন্য বাড়বে? টাকা এখনো আছে। মেয়ে নষ্ট করলা তুমি, শব্দ সামার তুই আবার রিক্সা পছন্দ। খুব ভালো কথা। এই সপ্তাহের মধ্যে ওই ছেলেটাকে কোথাও ডাক, তোর কথাবার্তা বলতে হবে। দেখি তোর পছন্দের রিক্সাওয়ালার মধ্যে এমন কি আছে যা অন্য কোনো ছেলের মধ্যে নেই। মেয়ে মিলে তো আমাকে মেরে ফেলতে, আমাকেই চলে যেতে হবে। টাকা নেই। চলে এসেছেন? হ্যাঁ, কোথায় যাবেন? আজকে আপনাকে নিয়ে সারা শহর ঘুরবো, যেতে কিছু জরুরি কথা আছে। এই রিক্সা বেশি সময় চালাতে পারে, পা ব্যথা করে। নতুন চালক তো তাই। তাহলে রিক্সাতে পাঠাতে অটো রিক্সা নেওয়া যায় না? আমি তো অটো রিক্সা চালাতে পারি। আচ্ছা, তা আমরা কোথাও বসে কথা সেরে নিই। চলেন। যে বলেন বাবা মায়েরা তুমি চোখের দিকে তাকালেই সব বুঝে, আমি ধরা খেয়ে যাবো। কিছু হবে না, আপনি তো বেশি বুঝেন কেন? তাহলে কি করতে হবে? শুধু মা বাবাকে যে বলবেন আপনার পছন্দ, কিন্তু আপনার বিয়ে করতে একটু সময় লাগবে। তোর কি হবে? হবে সেটা আমি বুঝবো। তোর কি শেষ হলে আমাকে বিয়ে করবে? কি বলেন আপনি এসব? এটা তো নাটক সাজাচ্ছি। আমি আপনাকে ভাড়া করতেছি, আপনার থেকে হেল্প চাচ্ছি। আমার বাবা মায়ের তো আমাকে পছন্দ নাও। সেটাই চাচ্ছি, তাদের এমনি তো পছন্দ হবে। তারপর আমি কয়েকদিন আপসেট থাকবো, দেখিয়ে তারাও আপসেট থাকবে। আমি বাবাকে বলবো উনি আমাকে ধোকা দিয়েছে, ছেলে যাত্রাই খারাপ, পুরুষ মানুষ আমার চোখের বিষ। এভাবে কয়েকদিন উপর নাটক চলতে থাকবে, নাটকের উপর নাটক চলতে থাকবে। এটা কেমন? শূন্য বুদ্ধিতে আমার একটা ছেলের কাজে বন্দুক রেখে এরকম ফালতুগুলি ছুটবে? মেয়েরা ভয়ই হয়। আমাকে মাফ করবেন, আমাকে এত বড় খারাপ বানাবেন। কি সমস্যা? আমার বাবাকে ছাড়া বলে তো কি হবে? মুরব্বীদের সাথে এত বড় মিথ্যা বলা যায়? হেল্প চাচ্ছি জোশী, আমার অবস্থাটা একটু বুঝুন। আমি বুঝতে পারছি না আপনি এত ব্যথাচ্ছেন কেন ব্যাপারটা। আমার বিয়ে ঠিক করেছে, বিয়ে করেছে। যাকে চিনি না জানি না, আমি তাকে কিভাবে বিয়ে করবো বলেন? তাও ঠিক, না লাগলে কিভাবে কি কিছু না জানেন না। ওটাই যে কপাল রে আমার তলায় তুই মায়া পড়ে যাবে। আর আমি সারাটা জীবন এটা কোল বালিশও পড়ে। কঠিন কিছু না, ওটা বিপদে পড়েছে, চেষ্টা করছি হেল্প করার। মেয়েটা দেখতে কেমন? মনে হয় আর বছর থাকবে। তুই আবি যে সারাটা জীবন কোনো মেয়েদের পাত্তা দিস, একটা মেয়েকে নক্ষত্রের মতো লাগতেছে। প্রেমটা হয়ে যাবে, একটা হাজার হাজার বাচ্চা ভরে যাবে। ঠিক আছে তোর এই শহর, এই আকাশ, প্রেম হয়েছে আমার। না, তুই কিন্তু কাজটা একদমই ঠিক করছিস। কোথাকার কোন রিক্সাওয়ালা জানিস না, জানিস না তোর মায়ের সামনে নিয়ে বসাবি সত্যি নাকি? এটা মিথ্যা মিথ্যা। আর তুই রিক্সাওয়ালা বলছিস কেন? তোমাকে রিক্সাওয়ালা বলবো না? বয়ফ্রেন্ড পিএসের থেকে ওকে হাজার গুণে হ্যান্ডসাম। মাথা কি পুরাই গেছে? বুঝতে সময় তোমার কেউ ছিল না, সে আমাকে হেল্প করছে, আর এখনো করতেছে। তোদের সবার থেকে আমার রিক্সাওয়ালাই ভালো। যেটা ডিজার্ভ করে সেটাই তো বলছি। রাস্তায় রাস্তায় গান শোনা যায়, ও সুকিনা গেছুস কিনা ভুললে আমার সুকিনা সে বসে থাকবি, ও তোকে নিয়ে সে ঘুরবে ঘুরবে আর গান শোনাচ্ছে। আমি সকি নাই, তোমাকে নিয়ে ঘুরলেই চল। না সাজিয়ে বিয়ে করে ফেল। বিয়ে করে ফেলবো, খুশি সবসময় বেশি বেশি। কোন একটা বান্ধবী আমার। বাদ দিন, আপনি শান্ত। তোমরা তো কত কথাই বলো। না এটা বললে হবে না। এরপর যদি আমার সাথে এভাবে কথা বলো না, একদম ঘুষি মেরে নাকটা ফাটিয়ে দিই। আপনি শান্ত। ঠিক আছে, শুনতে বললাম। ও শুনুন, কিন্তু 6টায় ভুলবেন না কিন্তু, মনে রাখবেন। শুনুন, কিছু টাকা আছে, এটা রাখুন, কালকে শপিং করে ফেলুন। আর এইসব চুল দাড়িটা একটু সাইজ করবেন, একদম হিরোর মতো লাগবে, পারবেন না? ঠিক আছে, কিন্তু টাকা লাগবে। ধরুন না, নতুন জামা প্যান্ট। শার্ট, নতুন প্যান্ট, নতুন জুতা কি আমার এত টেনশন করছেন কেন? না না, তারপর রাখ, পরে আপনি কি নাকি পরে চলে আমার মান সম্মানে লটস্পাই হয়ে যাবে। আপনি চাইলেও আমি আপনার মান সম্মান করতে দিব। আমি যাকে হেল্প করি মন থেকে করি। তাহলে কি আপনাকে বিশ্বাস করতে পারি? হ্যাঁ, কাল থেকে আপনি আমাকে সারা জীবনের জন্য বিশ্বাস করতে পারেন। কাল থেকে মানে? আপনার কাজটা ঠিকঠাক করে দিন। আচ্ছা চলেন, সন্ধ্যা হয়ে যাচ্ছে, উঠি। কি হচ্ছে বাসায়? আবার কি হলো? নাকি সত্যি সত্যি রিক্সাওয়ালা? সেটা আমি কি করে জানি? একটা রাতে তো ব্যাপার, শান্ত হও। কাল আমরা বসলেই তো সবকিছু জানবো। কোনো কথা কোন বসে থাকবো? অপু ঠিক আছে? তোমার মা বাবা কোথায় থাকে? ঢাকাতে? কানাডা। তুমি মা বাবার সাথে থাকো না? বড় বোনের সাথে। তুমি কি এখন বিয়ে করতে পার? মানে তোমার বাবা মা কবে আসে? জি, আপনারা বললেই আমি বাবা মাকে আসতে পারি। আমি তো এখনই বিয়ে করতে আছি। এমন চুপ হয়ে গেলেন কেন? আমি কিন্তু পাত্র হিসেবে অতটাও মনে হয়। এভাবে হয় না মিস্টার জসিম। আমার নাম আবির। এভাবে হয় না মিস্টার আবির। আমি কি করেছি? সব তো আপনার কথা ঠিক। আমি কি জানতাম আপনি? আর এই বিয়েটা কিস? আমি তো আপনাকে ঠিক মতো চিনি না। আমি ধীরে ধীরে আমাদের চিনে নিলাম। না হবে না, আপনি আমার সামনে থেকে ভাগেন, যান। কণা, বন্ধুদের সাথে বাজি ধরে রিক্সা চালক শিখেছিল। যেদিন আপনাকে দেখলাম মনে হলো বছরের পর বছর এই মানুষটার জন্য অপেক্ষা ছিল। এই মানুষটা সারা জীবন আমার হাত ধরে কাটিয়ে দিল। আমি আপনাকে কেন বিয়ে করবো? একটা একটা বলার চেষ্টা করি, আপনাকে অ্যাসাইনমেন্ট করে দিব। যেন রিক্সা ভাড়া করে তারা শহর প্যাসেঞ্জার ড্রাইভ। এটা আমার জন্য যে কেউই তো সবাই জসিম বন্ধ, আমি জসিম না। কথা দিচ্ছি সবসময় তোমার বাসা তুমি গেলেও আমি তোমার হাত ধরে রাস্তা পাবো। নিজে না খেয়েও আমি তোমাকে খাওয়াবো। কথা দিচ্ছি ভালোবাসবো, কাল ভালোবাসবো, পরশু ভালোবাসবো, সবসময়।
নাম কি যেন? জসিম বল। মিস্টার জসিম বন্ড। এই রিংটা আপাতত আমার কাছেই থাক। আপনি আমার ভালোবাসার পরীক্ষা পাশ করতে পারবেন, ওদিন আমি নিজ দায়িত্বে এই রিংটা হাতে পরে নেব। শুনুন, শুনবো না। আমার কথা তো শেষ হয়নি। তাতে